খুব সকাল থেকেও যদি কাজ করা শুরু করি তারপরও মনে হয় যেন কাজ শেষই হয় না। একটা শেষ করলে আরেকটা রেডি হয়ে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো আমি আজকে আবারও চলে আসলাম আমার ব্যস্তময় একটা দিনের ভিডিও নিয়ে, যেখানে আজকে আমার কোনো ভিডিওই একদম পুরোপুরি নাই, জাস্ট একটু একটু করে নেওয়া। অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নাঘরে গিয়ে ভাবতেছি যে কি করব, রুটি করব না খিচুড়ি করব, যেহেতু আজকে টুকিটাকি আমার অনেক কাজ আছে। তো ভাবলাম যে রুটি বানাতে গেলে অনেক সময় লাগবে, শর্টকাটে একটু খিচুড়ি রান্না করে নিই। তো যেই ভাবনা সেই কাজ, একটু খিচুড়ি রান্না করে নিলাম আর সাথে হচ্ছে যে একটা ডিম ভাজি করে নিয়েছি। তো সকালে নাস্তাটা সেরে আমি আস্তে আস্তে দুপুরে রান্নার জন্য সব কিছু গুছগাছ করে নিয়েছি। এটা ছিল আমার গত 11 তারিখের একটা ভিডিও। সেদিন আমি মোটামুটি অনেক অসুস্থই ছিলাম, আমার প্রচণ্ড রকমের ব্যাক পেন ছিল। তারপরও 11 তারিখ যেহেতু আমার বড় ছেলের জন্মদিন ছিল, চেয়েছিলাম যে ওর পছন্দ মতোই টুকিটাকি কিছু রান্না বান্না করি। আসলে ওইভাবে ধুমধাম করে আমার 2 ছেলের 1 ছেলের জন্মদিনও পালন করা হয় না। সেদিন হচ্ছে যে আমি ওদের পছন্দ মতোই কিছু রান্না করার চেষ্টা করি। আর দেখা গেছে যে সাথে ওর বাবা একটা কেক নিয়ে আসে বা বাসায় একটা কেক বানিয়ে দেই, বা ওর বাবা যদি ফ্রি থাকে দেখা গেছে বিকেলবেলা একটু ঘুরতে নিয়ে যায়। জাস্ট এতটুকুই। আসলে ছোট ছোট জিনিসগুলোতে না বাচ্চারা অনেক বেশি খুশি হয়। তো এই তো আমি এদিকে রোস্ট রান্না করেছি আর হচ্ছে যে চিংড়ি রান্না করেছিলাম। আসলে সেদিন এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো ভিডিওই আমার হচ্ছে যে পুরোপুরি নেওয়া হয়নি, জাস্ট একটু একটু ক্লিপ নিয়েছি আর কি। তো রান্নার মাঝখানে আমার ছেলে আবার পেয়ারা মাখা খেতে চেয়েছিল, তো ওর জন্য তো এইদিকে পেয়ারাটা কেটে নিচ্ছি। আমার বড় ছেলে পেয়ারা মাখা বা আমড়া মাখা যে কোনো আচার খুব বেশি পছন্দ করে। এই তো তার জন্য এখানে পেয়ারাটা কেটে নিয়েছি। এখন হচ্ছে যে একটু আচার লবণ মরিচ দিয়ে আমি ওকে পেয়ারাটা মাখিয়ে দিব। তো এই তো আচার আর হচ্ছে যে লবণ মরিচ দিয়ে ছেলেকে পেয়ারাটা মাখিয়ে দিয়েছি। এর মধ্যেই ছেলে আমাকে বলতেছে, মা আমার জন্য একটা কেক বানাও। আসলে শরীরটা এতই খারাপ ছিল তখন ইচ্ছে করছিল না যে আমি কেকটা বানাই, তারপরও ছেলের মুখের দিকে তাকিয়ে অবশেষে একটা কেকও বানিয়েছিলাম। কিন্তু হচ্ছে যে ওই কেকের কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। তো হচ্ছে ছেলেকে প্যারাটা মাখিয়ে দিয়ে আগে হচ্ছে যে আমি ডিমের কোরমাটা রান্না করেছি। ডিমের কোরমাটা বসিয়ে দিয়ে তারপরে আমি কেকটা বানাতে গিয়েছিলাম। আসলে এতটাই ব্যস্ত ছিলাম যে কেক বানানোর কোনো ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। কেক বানানো শেষ করে তারপরে হচ্ছে পোলাও রান্না করে নিয়েছি। আসলে বাচ্চারা রোস্ট, পোলাও, ডিমের কোরমা, চিংড়ি এগুলোই একটু বেশি পছন্দ করে, তার জন্য এগুলোই রান্না করার চেষ্টা করেছি ছেলের পছন্দ অনুযায়ী। এই ছিল আমার টুকিটাকি রান্নাবান্না, রোস্ট, চিংড়ি মাছ আর হচ্ছে যে ডিমের কোরমা। তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা ছিল আমার বিকেলের একটা ভিডিও। এই ছিল আমার ছেলের জন্য টুকিটাকি আয়োজন। এতক্ষণ তো যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।